নদী মানেই শীতল জলের অবিরাম প্রবাহ। তীব্র শীতের দেশে সাধারণত নদীর পানি জমে বরফ হয়ে যায়, কিন্তু ফুটন্ত পানির প্রাকৃতিক স্রোত ব্যাপারটা মোটেই সাধারণ নয়। পৃথিবীর একমাত্র ফুটন্ত পানির নদীর নাম সানায়ে তিমপিস্কা, যার অর্থ সূর্যের তাপে ফুটন্ত। লাবম্বা নামেও ডাকা হয় 4 মাইল লম্বা এই নদীটিকে। দক্ষিণ আমেরিকার বিখ্যাত নদী আমাজনের এই শাখা নদীটি বয়ে চলেছে মূলত পেরুর বুক চিরে, আর অঞ্চলটি নিয়ন্ত্রণ করে স্থানীয় শামান জাতি। প্রাকৃতিকভাবেই সানায়ে তিমপিস্কা নদীটি 60 ফুট লম্বা উদ্ভিদের বিস্তীর্ণ সবুজের অরণ্যের মধ্যে সংরক্ষিত রয়েছে, পাথরের বেষ্টনীও। তবে এত কিছু দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা গেলেও বনের প্রাণীদের তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তাই নদীটিতে প্রায়ই দুর্ভাগা প্রাণীদের মৃতদেহ ভাসতে দেখা যায়, কারণ কোনো পিছলে গিয়ে সানায়ে তিমপিস্কায় পড়ে গেলে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফুটন্ত পানিতে দেহ মারাত্মকভাবে পুড়ে যায় 1 সেকেন্ডেরও কম সময়ে। স্থানীয় মানুষের বিশ্বাস এই নদীর নিরাময় ক্ষমতা আছে। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে 2011 সালের নভেম্বর মাসে এই নদীর পানি পরীক্ষা করেছিলেন ভূপদার্থবিদ আন্দ্রেস রুজো। পরীক্ষা নিরীক্ষা করে তিনি দেখেন নদীটির পানির তাপমাত্রা 45 ডিগ্রি থেকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। নদীর তীরের মাটি এতই তেতে থাকে যে সেখানে পা ফেলার জো থাকে না। সানায়ে তিমপিস্কার আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই, কোনো ভূতাপীয় ফাটলও খুঁজে পাননি আন্দ্রেস রুজো। সব দেখে শুনে রুজো একে সম্পূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্যমণ্ডিত নদী হিসেবে চিহ্নিত করেছেন। আর এই তাপের উৎস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এর পেছনে কাজ করছে পৃথিবীর ভূতাপীয় গ্রেডিয়েন্ট। পৃথিবীর অভ্যন্তরে ক্রমবর্ধমান গভীরতার সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনের হারকে বলে ভূতাপীয় গ্রেডিয়েন্ট। আমাজন বনের উপর যে বৃষ্টি ঝরে পড়ে, সেই বৃষ্টির পানি বনটির গাছপালার গভীর মূল দিয়ে পৌঁছে যায় পৃথিবীর ক্রাস্ট বা বহিরাবনের তলদেশে, আর ওই ভূতাপীয় গ্রেডিয়েন্টের প্রভাবে তা উত্তপ্ত হয়ে ওঠে। ধারণা করা হয় এই উত্তাপের কারণেই সানায়ে তিমপিস্কার পানি সবসময় ফুটন্ত হিসেবে দেখতে পাওয়া যায়। তবে নির্বিচারে বন উজাড়ের কারণে সানায়ে তিমপিস্কা এখন হুমকির মুখে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।